এই গরমে বানিয়েছিলাম আম পোড়ার শরবত। এখন তো গরমকাল আর এই সময়টা হচ্ছে কাঁচা আমের টাইম। আর এই কাঁচা আমের টাইমে আম পোড়ার শরবতটা ভীষণই ভালো লাগে। এই আমের শরবতটা ফার্স্ট বার ট্রাই করছি, এর আগে কখনোই বানাইনি। তাই বাজার থেকে দুটো বড় বড় সাইজের আম কিনে এনেছি আর সেটাকে ভালো করে উনুনে পুড়িয়ে নিচ্ছি। আর এটার সঙ্গে হচ্ছে জিরে গুঁড়ো লাগবে, যেই জন্য আমি জিরেটাকেও ভেজে নিয়েছি। তারপর এখানে আমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমের পরিমাণটা কিন্তু একটু বেশিই হয়ে গেছিল, যে কারণে এটাতে এই দুটো আমে আমার 4-5টা গ্লাস মতো শরবত হয়েছে। আর খেতে তো খুব টেস্টিও হয়েছিল, ফার্স্ট বার ট্রাই করেছি, ভেবেছিলাম যে কেমন হবে, কিন্তু খুব ভালো হয়েছে। আমটাকে ঠান্ডা জল দিয়ে, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ভালো করে ডলে নিয়েছি। তারপর সেটাতে যতটা পরিমাণ জল দরকার ততটা দিয়েছি। আর তাতে হচ্ছে বিট লবণ, জিরে গুঁড়ো, ভাবছিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলেও ভালো হতো, বাট ট্রাই করিনি আমি। তাতে আমি জিরে গুঁড়ো, বিট লবণ গুঁড়ো আর হচ্ছে এমনি লবণ আর চিনি ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এই গরমে কিন্তু পোড়া আমের শরবত ভীষণই ভালো লাগবে। তোমরা যারা যারা খাওনি তারা কিন্তু বানিয়ে খেয়ে নাও, কারণ এই টাইমটা চলে গেলে তো আর কাঁচা আমটা পাবে না। আর কাঁচা আমটা যদিও পাও, সেই স্বাদটা আর পাবে না। তো আমার তো ভালো মতো মেশানো হয়ে গেছে। তারপর আমি গ্লাসে গড়িয়ে নিয়েছি। আর এখানে ফার্স্ট বার যেহেতু বানিয়েছি, তাই খেয়েই ট্রাই করছি। খেতে কিন্তু খুব 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 ভালো হয়েছিল, পুরো টেস্টি টেস্টি হয়েছিল। আমার তো এখনো দেখে জিভে জল আসছে। তোমাদের কারোর জিভে জল আসছে নাকি? বানিয়ে নাও।